আজকে আমরা যাচ্ছি, এই যে আমাদের পেঁপে গেছে, তো কিছু পেঁপে হয়েছে, ওইখান থেকে আমরা কিছু পেঁপে পেরে তারপর রান্না করব। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, আমাকেও এগিয়ে যাওয়ার পথ দেখান। তো আমি আমাদের গাছ থেকে 2টি পেঁপে পেরে নিয়ে আসছি, তারপর ছিলে ভালো করে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজকে তারপরে আমি এগুলিকে একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে নামিয়ে নেব। তারপর এদিকে আমি আজকে পেঁপেগুলি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। তো কিছু মাছ নিয়ে নিয়েছি, এখন হলুদ মরিচ লবণ দিয়ে মেখে তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলি আমি ভেজে নেব। এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, তারপর আমি মাছগুলি ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে ভেজে তারপর নামিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার পাঙ্গাস মাছ ভাজি করা। এখন আমি ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব বেটে রাখা একটি মশলা, আদা রসুন কাঁচা জিরা। তারপর ওই তেলের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া লবণ। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি পেঁপেগুলি দিয়ে দেব, মিশিয়ে নেব। যেরকম মশলা ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো ঝোলটা আমি বেশি দেব না। তারপর নেড়েচেড়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। এরকম যখন বলক এসে যাবে ঢাকনা খুলে তারপর আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়েও কিছুক্ষণ জাল করব। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভালো করে আস্ত করেই দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে নামিয়ে ফেলব। দেখেন কতটাই লোভনীয় হয়েছে আজকের পেঁপে তরকারিটা, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।